শ্রেষ্ঠা মুখোপাধ্যায়ের লেখা দিয়ে আজ শুরু করি। উত্তরপাড়া, হুগলি থেকে পাঠিয়েছেন চিঠি। লিখছেন, ছেলেবেলায় স্বাধীনতা বললেই সর্বপ্রথম মাথায় আসতো স্বাধীনতা দিবসের কথা। মায়ের হাত ধরে সকালবেলা স্কুলে যাওয়া, কিংবা স্যার আর দিদিমণিদের সহযোগিতায় নীল আকাশে পতাকা উত্তোলন করার অন্যতম মানেই ছিল স্বাধীনতা দিবস। তবে এ তো গেল দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের অধীনতা থেকে ভারতীয়দের মুক্তিলাভের স্মরণে উদযাপিত দিনের কথা। সেদিক থেকে দেখলে তো আমাদের দেশ বহুদিন আগেই স্বাধীনতা অর্জন করেছে। তবে দেশ স্বাধীন হলেও দেশের প্রতিটা স্তরের মানুষ কি বর্তমানে আদৌ স্বাধীন? কাজেই আজকের দিনে স্বাধীনতা বললে এই একটা প্রশ্নই বারংবার মনের কোণে উঁকি দেয়। সদ্য কলেজ পাশ করেছি আমি। তবে বিগত 3 বছর ধরে কলেজে যাতায়াতের সূত্রে স্টেশন চত্বরে নিত্য আনাগোনা ছিল আমার। আর সেই সুবাদে প্ল্যাটফর্মের ধারে কিংবা ট্রেনের অন্দরে এমন বহু শিশুকে দেখেছি যারা দুবেলা দুমুঠো অন্নের প্রত্যাশায় নিজেদের শৈশবকে জলাঞ্জলি দিতেও দুবার ভাবেনি। হাসি মুখে ভিক্ষা গ্রহণের জন্য যখনই তারা আমার সামনে এসে দাঁড়িয়েছে, প্রতিবার শুধু একটাই কথা ভেবেছি, আমাদের সকলের তো স্বাধীনতা আছে, তাই না? তাহলে ওদের স্বাধীনতা নেই কেন? এই অপ্রত্যাশিত জীবনের গণ্ডি পেরিয়ে আর 5টা শিশুর মতো নিজেদের শিক্ষার আলোয় শিক্ষিত করে তোলার স্বাধীনতা ওদেরই শুধু নেই কেন? আর শুধু কি শিশু, নারীদের কথাই যদি বলি, তাহলে তাদের সুরক্ষার নিশ্চয়তা আছে কি কারো কাছে? পুরুষতান্ত্রিক সমাজের চোখ রাঙানি কিংবা কুসংস্কারের বেড়াজাল থেকে বেরোতে না পারা নারীরা আজও প্রতিনিয়ত মুক্তিলাভের দিন গুনে স্বাধীনতার পরশ পেতে চায় তারা। আর যেখানে দেশের এতগুলো মানুষ প্রতিদিন প্রতিটা মুহূর্তে স্বাধীনতা খুঁজে চলে, সে দেশে স্বাধীন আসলে কারা? শিশুর শিক্ষা কিংবা নারীর সুরক্ষাই যদি না দেওয়া যায়, তবে দেশটা যে চিরকাল পরাধীনতার অন্ধকারে থেকেই তিলে তিলে শেষ হয়ে যাবে। সুতরাং দেশের অন্ধকার দিকগুলোই যে দেশের পরাধীনতার প্রতীক, সেটা দেশের মানুষ যতদিন না বুঝবে, দেশের উন্নতি এবং প্রকৃত স্বাধীনতা অর্জন বোধ করি সত্যি সম্ভবপর নয়। লিখলেন শ্রেষ্ঠা মুখোপাধ্যায়, উত্তরপাড়া, হুগলি থেকে। স্বাধীনতার অপেক্ষায় থাকি। লিখছেন বিশ্বরূপ দলপতি, ঠিকানা পোস্ট হরেন্দ্রনগর, জেলা দক্ষিণ 24 পরগনা। অধীর আগ্রহে স্বাধীনতার অপেক্ষায় থাকি। হ্যাঁ, একটু স্বাধীনতা যদি পেতাম, তাহলে হয়তো হেমন্তের পাতা ঝরা দিনে কোনো এক সকালে রোদ পোহাতাম, উড়ে যেতাম নীল আকাশে পাখিদের মতো, কাঁটা তারের গণ্ডি ডিঙিয়ে ঘুরে বেড়াতাম প্রান্তরের পর প্রান্তর। এই সভ্যতা আমাকে জাপটে ধরে মাকড়সার জালের মতো, বেরোনোর ছটফটানি ফাঁদ আরো জটিল করে, জটিল আরো জটিল। দম বন্ধ হয়ে আসে। উপায়বিহীন এই জীবন বহু দূরে থাকে স্বাধীনতা থেকে, পড়ে থাকে এক কোণে একা ক্লান্ত জীবন বিমুখ হয়ে। ব্যস্ততার ভিড়ে জমে থাকা এই প্রাণ উড়তে চায় মুক্ত আকাশে। কাগজে লেখা স্বাধীনতায় দেশ চলে, জীবন চলে না। জীবনের প্রয়োজন প্রাণ, যে প্রাণে ভেসে আসবে দিগন্তের মধুরিমা, মুক্তির স্বাদ। সেই স্বাধীনতা খুঁজে পাওয়া বড়ই কঠিন। পথ এখনো অনেক বাকি, অনেক মুক্তি এখনো অধরা, শত শত বছরের ক্ষত নিরাময়ের অপেক্ষায়। এই পথেই যাওয়া আসা হবে আরো শত শত বছর। তারপর কোনো একদিন ভোরে হয়তো দেখতে পাবো নীল দিগন্ত, অবাধ সবুজ, পবিত্র প্রাণ। সেদিন সমস্ত সীমানা ছাড়িয়ে ছুটে বেড়াবো দিক দিগন্ত। সেদিন শান্তি ফিরে আসবে, ফিরে পাবে নদী তার স্রোত, সভ্যতা পরাধীনতার শিকল ছিঁড়ে মুক্ত প্রাণে গাইবে জীবনের জয়গান। বিশ্বরূপ দলপতি।
আপনার লেখাটি পড়লাম গ্রাম পোস্ট হরেন্দ্রনগর, দক্ষিণ 24 পরগনা থেকে আপনি পাঠিয়েছিলেন। সাম্য বাঁক, গ্রাম শালুকগড়, হুগলি থেকে মন পবনের নাও প্রাত্যহিকীকে লিখছেন এবারে চিঠি। প্রতি বছর আগস্ট মাস এলেই আমাদের জাতীয়তাবোধের জাগরণ ঘটে। আমরা স্বাধীনতা সংগ্রামের গল্প শুনি, দেশাত্মবোধক গান গাই, কবিতা আবৃত্তি করি, মুক্তি সংগ্রামের কথা বলি। কিন্তু নিজের জীবন দিয়ে যে স্বাধীনতা নিয়ে এসেছিলেন আমাদের প্রণম্য স্বাধীনতা সংগ্রামীরা, তারা কি এই স্বাধীনতা চেয়েছিলেন? তারা কি কখনো ভেবেছিলেন যে স্বাধীনতা প্রাপ্তির 7 দশক পরেও এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে বঞ্চিত করবে, শোষণ করবে এবং অত্যাচার করবে? চরম অর্থনৈতিক অসাম্যের কারণে দেশের অধিকাংশ সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের কুক্ষিগত হবে, আর বাকিরা প্রতিদিন জীবন ধারণের জন্য লড়াই করবে। সীমাহীন দুর্নীতির পাহাড়ে চড়া আর দেশাত্মবোধের জয়গান গাওয়া দুটো একই সঙ্গে কখনোই চলতে পারে না। স্বাধীনতা তো শ্যাম্পু, স্নো, পাউডার বা বডি স্প্রে নয় যে তা গায়ে লাগিয়ে বাইরে বেরোতে হবে। স্বাধীনতা মানে একটা বোধ, একটা জাগরণ, একটা চেতনার উন্মেষ যা মানুষকে উদ্বুদ্ধ করে। স্বাধীনতা মানে নিজস্ব অনুভব ও শৈলীর অন্তরঙ্গ প্রকাশ। স্বাধীনতা মানে নিস্তরঙ্গ জীবনে সামুদ্রিক উচ্ছ্বাস। স্বাধীনতা মানে বদ্ধ ঘরে একমুঠো সতেজ দক্ষিণা বাতাস। স্বাধীনতা মানে বেহিসেবি ছন্ন ছাড়া জীবনে অকাল বসন্তের আগমন, একমুঠো শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া। স্বাধীনতা মানে তোমার আমার আমাদের মুক্তির পালতোলা নৌকায় তুফান তোলা। স্বাধীনতা মানে দিগন্ত বিস্তৃত নীলাকাশে পেটকাটি চাঁদিয়াল মোমবাতির লড়াই। স্বাধীনতা মানে শিশু শ্রমিকের হাতে বর্ণ পরিচয়, চা বাগানের ঝুপড়ির মেয়েটার মনে নূপুরের ঝংকার ধ্বনি, সুখা অঞ্চলের বহু ক্রোশ দূরের ইদারা থেকে পানীয় জল আনতে যাওয়া রমণীর কাছে এক ঘটি শীতল জল। স্বাধীনতা মানে শিক্ষা সমাপনান্তে সুনিশ্চিত কর্মসংস্থান। স্বাধীনতা মানে সমাজ, পরিবার, অফিস, আদালতে নারীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। স্বাধীনতা মানে অবশ্যই স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতা মানে শ্রদ্ধা, সম্ভ্রম ও ভালোবাসা। লিখেছেন সাম্য বাঁক, শালুকগড়, হুগলি থেকে। চৈতালি মণ্ডল, গ্রাম পোস্ট দয়াপুর, দক্ষিণ 24 পরগনা। ওরা চঞ্চলমতি, দুরন্ত, বেপরোয়া। শৈশবের দুরন্তপনাকে ছাপিয়ে যায় ওদের স্বভাব, চালচলন। আমার কয়েকজন পড়ুয়ার কথা বলছি। ওরা বলে আমরা তো স্বাধীন। অবোধ ওরা। স্বেচ্ছাচারী বাবা মায়ের সম্পর্কহীনতার দূষণে বেড়ে উঠেছে ঠাকুরদা ঠাকুমার অতি আদর কিংবা দাদু দিদার অবহেলায়। একদিন বুঝিয়ে বললাম, স্বাধীনতার মানে কি হতে পারে? কুপমণ্ডুকতার দাসত্ব নয়, অবিমৃষ্যকারিতার অজ্ঞানতাও নয়, একতার বলে বলিয়ান হয়ে পরমত সহিষ্ণুতার জয়গান গাইতে পারা হতে পারে যথার্থ স্বাধীনতা। বন্দিদশা হতে মুক্তি পাওয়া বা দেওয়াও যে একরকম স্বাধীনতা, বললাম সেই কথাও। ধৈর্যচ্যুতি না ঘটিয়ে শুনল আমার কথা। ভাবলাম উলুবনে মুক্তই ছড়ালাম বুঝি। কিন্তু সপ্তাহান্তে অবাক করা সব খবর আসতে শুরু করল। বিচ্ছুদের কেউ খাঁচার পাখি দিয়েছে ছেড়ে, জেলিফিশগুলো মৃত্তিকা পাত্র থেকে ফিরিয়ে দিয়েছে নদীমাতার বক্ষে, কেউ নিজের দামি খাবার রাস্তার পাগলকে খাইয়েছে, নেশার ঘুরে অচেতন ব্যক্তিকে কাদা রাস্তা থেকে তুলে বাড়িতেও এনেছে। কিছুদিন পূর্বেও এরা বিপরীতধর্মী কাজগুলোকেই রোজনামচায় রাখতে ভোলেনি।
অতিষ্ঠ হতো আত্মীয় প্রতিবেশী। এবার নাকি বৃক্ষরোপণ অভিযানে নামবে তারা। চারা সংগ্রহ চলছে পুরো দমে। ভাবছি স্বাধীনতা দিবসে ওদের পুরস্কৃত করব ক্ষুদ্র উপহারে। স্বাধীনতার মানে ওরা সামান্য হলেও আত্মস্থ করেছে, এও বা কম কিসে। চৈতালি মণ্ডল, গ্রাম পোস্ট, দয়াপুর, দক্ষিণ 24 পরগনা। ছায়া সামন্ত এবারের চিঠিটি পাঠিয়েছেন ধারসা, হাওড়া থেকে। স্বাধীনতা হলো এক অনির্বচনীয় আনন্দধারা, ধূলি ধূসরিত থেকে কুড়িয়ে নেওয়া এক মুঠো মুক্তির নিঃশ্বাস। কিন্তু প্রশ্ন, বিবিধ সংকটের মুখে দাঁড়িয়ে আমরা ঠিক কতটা স্বাধীন প্রাত্যহিকে? স্বাধীনতার মানে কি? জনপরিসরে এটা নিয়ে বিশদে চর্চা প্রয়োজন, কেননা ক্রমশ বদলে যাচ্ছে আমাদের জীবনবোধ, জীবন দর্শনও। এসব বদলে দেওয়া হচ্ছে বললে অত্যুক্তি হয় কি? শিক্ষা বঞ্চিত পিছিয়ে থাকা মানুষদের কথা বাদ দিলেও যারা শিক্ষিত, নিজেদের আপ টু ডেট ভাবেন, তাদেরও সকলেই কি যথার্থ সচেতন? স্বাধীনতা দিবসে শুধুমাত্র প্রভাত ফেরি, পতাকা উত্তোলন, লাড্ডু বিতরণ, বিরিয়ানি সহ নিখাদ ছুটি উপভোগের তা তো নয়। কিংবা সভা সমিতিতে গা এলানো, মঞ্চে উঠে গুরুগম্ভীর ভাষণ, তাও অবশ্যই নয়। অন্ধ সংস্কার, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, সন্ত্রাস, তোলাবাজিগুলো সামাজিক স্রোতে মানিয়ে নিতে শিখেছি আমরা। আমাদের দেখার চোখটা পাল্টালে সামাজিকভাবে আমরা একটা আলোর বিন্দু দেখতেই পারি। অকারণ আর্তনাদে বর্বরতার ইতিহাস গড়ে না তুলে মানুষ হিসেবে বেঁচে থাকা ও সত্যের আলোয় জীবনযাপনের অধিকারের নামে বোধহয় স্বাধীনতা। আসলে আমার কাছে স্বাধীনতার মানে এক একটা বোধের ফুলকি, পথ চলতে চলতে কুড়িয়ে পাওয়া টুকরো টুকরো উদ্ভাস, কিংবা কিছু স্পষ্ট উচ্চারণে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এভাবেই পরাধীনতার অভিঘাত থেকে স্বাধীনতা প্রাপ্ত মনন বুনে চলে হারিয়ে যাওয়া জীবনের মায়াজাল। আসে একটা বিরাট পরিবর্তন। জটিল সময়ের মধ্যে দিয়ে চলতে চলতে জীবনের মধ্যে লুকিয়ে থাকে বেশ কিছু দ্বন্দ্ব আর দ্বন্দ্বের টানা পড়েন। সম্পর্কের দোলাচল জীবনকে এগিয়ে দেয় অধ্যায় থেকে অধ্যায়ে ভবিষ্যতের দিকে। স্বাধীনতার মানে শুধু পরিবর্তন আর বাইরের পোশাক বদল নয়, ভেতরের ভাঙচুরটাও। যেখানে কান পাতলে শোনা যাবে ঘুম মোছা চোখে পাখিরা কিচিরমিচির শব্দ তুলে বলছে, গা ঝাড়া দিয়ে ওঠো, আতপ স্নান সারো, খিদে পোড়া চেতনার অভ্যন্তরে ঢেউয়ের মতো খুঁজে নাও স্বাধীনতার মানে। এই ভারতের মহামানবের সাগর তীরে। ছায়া সামন্ত, ধারসা, হাওড়া থেকে লিখলেন চিঠি। রাত্রি ভট্টাচার্য, আপনি লিখছেন বরানগর, উত্তর 24 পরগনা থেকে। বন্ধু, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভয় করলেই ভয়, নইলে কিছু নয় কবিতাটি যতবার পড়ি মনে হয় সত্যি তো, ভয়কে জয় করতে না পারলে স্বাধীনতার মানে সার্থকভাবে কখনোই বোঝা সম্ভব নয়। আমাদের মনে ভয়ের জন্ম নিজের স্বার্থরক্ষার তাগিদেই হয়। অপরের ভালো হোক বা না হোক, নিজ স্বার্থরক্ষা হলেই হলো। তাই যার সব আছে সে হারানোর ভয় পায়, আবার যার কিছু নেই সে অনিশ্চিত জীবনের ভয় পায়। ভয়ের জন্যই মানুষ অন্যায়কে সহ্য করে, ভয়ের জন্যই নিজের স্বাধীনতা বেচে দেয়, ভয়ের জন্যই অন্যের স্বাধীনতা ক্ষুণ্ণ করে।
তাই শুঁয়োপোকা থেকে রঙিন প্রজাপতি হওয়া আমাদের আর হয়ে ওঠে না। কাজেই স্বাধীনতার মানে বুঝব কি করে? অজ্ঞতা, অশিক্ষা, কুসংস্কারের অন্ধকার ভেদ করে যেদিন আমাদের চেতনায় বিপ্লব আসবে, সেদিনই আমরা প্রকৃত স্বাধীনতার মানে বুঝব। আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা বিবেকের পরশমণির ছোঁয়া পাব। অবশ্য স্বাধীনতার মানে এক একজনের কাছে এক এক রকম। যার পেটে ভাত নেই তার কাছে ফুটন্ত ভাতের গন্ধ, এক থালা ভাত হলো স্বাধীনতা। প্রচণ্ড শীতে ফুটপাতের ওই আদুল গায়ে ছেলে মেয়েগুলো যেদিন পাবে গরম কাপড়, সেদিন তারা অনুভব করবে স্বাধীনতাকে। কাজের জন্য যারা বৃদ্ধ বাবা মা সংসার ফেলে ডানা ভাঙা পরিযায়ী পাখির মতো ঘুরে বেড়াচ্ছে, তারা যখন নিজের জায়গায় কাজ পাবে, সুস্থভাবে জীবন কাটাতে পারবে, কেবলমাত্র তখনই তারা পাবে স্বাধীনতার আঘ্রাণ। আমার কাছে স্বাধীনতা মানে ভয় শূন্য মুক্ত চিত্তের প্রকাশ। আমার কাছে স্বাধীনতা মানে অঙ্গীকার। আমার কাছে স্বাধীনতা মানে হাতে হাত বেঁধে সব বিপদে রুখে দাঁড়ানো। আমার কাছে স্বাধীনতা মানে আমার খাতা কলমের খোলা আকাশ। রাত্রি ভট্টাচার্য লিখলেন এই চিঠি, থাকেন বরানগর, উত্তর 24 পরগনায়। রিয়া ঘোষ এবারে চিঠি পাঠিয়েছেন সুভাষ গ্রাম, কলকাতা থেকে। আমার কাছে স্বাধীনতার মানে বিপদ সংকুল ট্রাফিক সিগন্যালের আশেপাশে ছুটে দৌড়ে কাগজের তেরঙা পতাকা বিক্রি করা, শিশুদের থেকে পতাকা কিনে গাড়ি বাড়ির শোভাবর্ধন নয়, ওই গরিব মেয়েটিকে, খেতে না পাওয়া ছেলেটিকে স্কুলে পাঠিয়ে যোগ্য করে তার হাত দিয়েই পতাকা উত্তোলন। আমার কাছে স্বাধীনতার মানে হোক না তা গরিবের ঘর, সব ঘর থেকেই খাবার খেয়ে টিফিনের খাবার নিয়ে স্কুলে যাবে প্রত্যেকে, শিক্ষা, খেলাধুলা, নৈতিক চরিত্র গঠনের জন্য, মিড ডে মিল খেতে নয়। আমার কাছে স্বাধীনতার মানে চায়ের দোকানে কাজ করা, গৃহকর্মে সাহায্য করা, পাচার হয়ে যাওয়া শিশুদের বিদ্যালয় প্রাঙ্গণে খেলার মাঠে আনন্দের সঙ্গে বেড়ে উঠে সুনাগরিক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমার কাছে স্বাধীনতার মানে বেকারত্ব ভুলে সদ্য কলেজ পাশ করা ছেলেমেয়েরা পাবে এক নতুন জীবন, পাবে তাদের শিক্ষার দাম, পাবে যোগ্যতার মূল্য। আমার কাছে স্বাধীনতার মানে গায়ের রং, বাহ্যিক শারীরিক গঠন বা পণ নয়, বরং নারীর যোগ্যতার মাপকাঠি হবে তার রুচি, শিক্ষা, মূল্যবোধ। আমার কাছে স্বাধীনতার মানে অসহায়ের শাস্তি আর দোষীর মুক্তি নয়, বরং বিচার হবে ন্যায্য, সূচিত হবে সত্যের জয়। আমার কাছে স্বাধীনতার মানে ধর্মের অর্থ মানবতার ধর্ম, বিশ্ব মানবতার ধর্ম। ব্যক্তিতে ব্যক্তিতে, সমষ্টিতে সমষ্টিতে, জাতিতে জাতিতে, দেশে দেশে যুদ্ধ নয়, শান্তি এবং সহাবস্থান। খাবার, বাসস্থান, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, পেশা, সৌন্দর্য সবার জন্য, সকলের জন্য। আসলে স্বাধীনতা হলো একটা স্বপ্ন, এক মুঠো মুক্ত আকাশ। স্বাধীনতা হলো একটা নিরন্তর আশা, নিজের কাছে নিজের, জাতির কাছে দেশের, মনুষ্যত্বের কাছে মানুষের, সর্বোপরি আত্মার স্বাধীনতা। রিয়া ঘোষ, সুভাষ গ্রাম, কলকাতা।